শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি তাকে নিয়ে বসে রয়েছেন। এবার তিনি জোরে জোরে বলছেন, তোমরা কে আছো? আমার এই নাতির বাবা নাই, আমি বড় ফটো তোমাদেরকে দিতে পারবো না। যদি কারো দয়া হয় আমার নাতি মুহাম্মদকে তোমরা নিতে পারো। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যাওয়ার পূর্বে সবার সন্তানগুলোকে নিয়ে শুধুমাত্র শিশু মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, স্বামী আমার, আমি তো দুর্বল, আমাদের বাচ্চা তো আমরা পাবো না, সব বাচ্চা তো নিয়ে গিয়েছে, খালি যাওয়ার আগেই 3 বাচ্চাটা আমরা নিয়ে যাই, তুমি কি বলো? হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী থেকে অনুমতি নিলাম, নেওয়ার পরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলাম। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন মা আমেনার কোল থেকে আমার কোলে শিশু মুহাম্মদকে নিলাম, আমি দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদটা আমি হালিমার কোলের মধ্যে চলে এসেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি এবার গাদার মধ্যে আরোহণ করলাম, আমি আমার স্বামী এবং সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আমার বান্ধবীরা তারা আগে সন্তান নিয়ে তারা চলে গেল। আমি যখন গাদার মধ্যে আরোহণ করলাম, আমার গাদাটা এত জোরে চলতে শুরু করলো। আমার বান্ধবীরা বললো, হালিমা, যে গাদা দিয়ে তুমি মক্কায় আরোহণ করলা আসলা, ওই গাদাটা কি এটা নাকি? বলে যে হ্যাঁ। বলে যে, হালিমা, যে গাদাটা এত দুর্বল, এটা এত সবল কিভাবে হলো? হালিমাতুস সাদিয়া বলেন, যে শিশুটাকে তোমরা গরিব বলে আনো নাই, এই শিশুটাকে আমি নিয়েছি, মনে হয় এই শিশুর কারণে আসমান জমিনের বরকত আল্লাহ আমারে ঢেলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানের জন্য, গোটা জগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবী বললেন, রাহমাতাল লিল আলামিন। আমার নবীর বরকত জানেন, আমার নবীর রহমত তিনি কেমন জানেন? মা হালিমাতুস সাদিয়া জবান থেকে শুনে তিনি কি বলছেন, নবীজি কত বড় রহমতের নবী। মক্কা নগরে একটা নিয়ম ছিল, মক্কা শহর ছিল একটা, শহরের আবহাওয়া খুব ভালো ছিল না, মহামারী ছিল। শহরের বাচ্চা গুলাকে গ্রামের মহিলারা এসে নিয়ে যেতেন, কিছু কুড়ন পেতেন, টাকা পেতেন, টাকার বিনিময়ে তারা দুধ পান করাতেন, লালন পালন করতেন। মা হালিমাতুস সাদিয়া বলেন, তায়েফ থেকে বড় সাদ গোত্রের মানুষের সাথে আমি মক্কার দিকে রওনা হয়ে গেলাম। বলে যে মক্কার দিকে রওনা হয়ে গেলাম, তখন দুর্ভিক্ষ ছিল তায়েফের মধ্যে। ভাবলাম যে একটা শিশু আনলে আমরা কিছু ওপরটাও করবো, ভালো চলাফেরা করতে পারবো। হালিমাতুস সাদিয়া বলেন, তায়েফের ময়দানে দুর্ভিক্ষ থাকার কারণে আমরা ভালো করে খাবার খেতে পারতাম না, আমার ইচ্ছের মধ্যে কোনো দুধ ছিল না, আমাদের গাদা যেটা ছিল সেও খুব দুর্বল ছিল। আমি আমার স্বামীকে নিয়ে গাদার মধ্যে আরোহণ করলাম, বনু সাদ গোত্রের মহিলাদের সাথে আমি রওনা করলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমার গাদাটা এতটাই দুর্বল ছিল, আমার বান্ধবীরা আমি যাওয়ার পরে তারা মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে তারা বড় লোকের সন্তানগুলো তারা গ্রহণ করলেন ওবটৌকনের বিনিময়ে। আমি মক্কায় যাওয়ার পর আমি দেখি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি তাকে নিয়ে বসে রয়েছেন। এবার তিনি জোরে জোরে বলছেন, তোমরা কে আছো? আমার এই নাতির বাবা নাই, আমি বড় ফটো তোমাদেরকে দিতে পারবো না। যদি কারো দয়া হয় আমার নাতি মুহাম্মদকে তোমরা নিতে পারো। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যাওয়ার পূর্বে সবার সন্তানগুলোকে নিয়ে শুধুমাত্র শিশু মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, স্বামী আমার, আমি তো দুর্বল, আমাদের বাচ্চা তো আমরা পাবো না, সব বাচ্চা তো নিয়ে গিয়েছে, খালি যাওয়ার আগেই 3 বাচ্চাটা আমরা নিয়ে যাই, তুমি কি বলো? হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী থেকে অনুমতি নিলাম, নেওয়ার পরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলাম। হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন মা আমেনার কোল থেকে আমার কোলে শিশু মুহাম্মদকে নিলাম, আমি দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদটা আমি হালিমার কোলের মধ্যে চলে এসেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি এবার গাদার মধ্যে আরোহণ করলাম, আমি আমার স্বামী এবং সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে।
আমার বান্ধবীরা তারা আগে সন্তান নিয়ে তারা চলে গেল। আমি যখন গাদার মধ্যে আরোহণ করলাম, আমার গাদাটা এত জোরে চলতে শুরু করলো। আমার বান্ধবীরা বললো, হালিমা, যে গাদা দিয়ে তুমি মক্কায় আরোহণ করলা আসলা, ওই গাদাটাকে এটা নাকি? বলে যে হ্যাঁ। বলে যে হালিমা, যে গাদাটা এত দুর্বল, যেটা এত সবল কিভাবে হলো? হালিমা তো সাদিয়া বলেন, যে শিশুটাকে তোমরা গরিব বলে আনো নাই, এই শিশুটাকে আমি নিয়েছি, মনে হয় এই শিশুর কারণে আসমান জমিনের বরকত আল্লাহ আমারে ঢেলে দিয়েছেন। আমার নবীজি কেমন রহমাতুল নবী, কেমন বরকতুল নবী শুনেন। হালিমাতু সাদিয়া বলে, আমরা তায়েফের মধ্যে চলে গেলাম, দুর্ভিক্ষের সময়ের মধ্যে আমরা তায়েফের মধ্যে গেলাম। বলে যে আমরা খাবার তো খেতেই পারি না, আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার সন্তানরা দুধ না পেয়ে সারা রাত কান্না করে, আমি ঘুমাতে পারি না, স্বামী ঘুমাতে পারি না। কিন্তু দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমার স্তনের মধ্যে মুখ লাগালাম, আমার আল্লাহ আমার স্তনগুলাতে দুধে ভরপুর করে দিলেন। বলে যে আমার স্বামী আমার উটনি গোলা উলানের দিকে তাকালেন, আমার স্বামী দেখেন আমার অস্থির উলান গুলা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার এলাকার মানুষেরা বলে, হালিমা, তোমার এই বুদ্ধি গুলা উম্মাতের গাছ তুমি খাও, আমাদেরকে বলো, আমরাও নিয়ে যাবো। দুর্ভিক্ষের সময় তোমার অস্থির ওলার থেকে একটু দুধ কিভাবে আসে? হালিমাতু সাদিয়া আমার গোত্রের মানুষেরা ওই মাঠের মধ্যে চরণভূমিতে নিয়ে গেল, কিন্তু তারা গাছ খাওয়ালেন, কিন্তু দুধ তো দেয় না। দুধ তো গাছের পাওয়ার না, দুধের পাওয়ার হলো আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।